আশা করি সবাই ভালো আছেন। ফিনল্যান্ড থেকে কাজু কিশমিশ চলে এসেছে আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। তো আজ রবিবার, এখন বাজে সকাল 10:30 আর আমরা চলেছি ফিনল্যান্ডের সৌমেলিনা দুর্গে। সৌমেলিনা একটি সমুদ্র দুর্গ। এখানে পৌঁছাতে হয় হেলসিঙ্কি থেকে ছোট জাহাজে করে, কিন্তু আমরা তো থাকি এসপোতে, তাই এসপো থেকে আমরা আগে পৌঁছাবো হেলসিঙ্কিতে। আমরা যাব এখন ট্রেনে করে। তো চলুন আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেন এসে গেলেই আমরা এখন রওনা দেব। ওই দেখুন, বলতে বলতেই ট্রেন বাবুও চলে এসেছে। যাত্রাপথের দুদিকে সুন্দর সব দৃশ্য দেখার পাশাপাশি আমি ট্রেনে বসে শুরু করে দিয়েছি ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের ক্লাস। আসলে ফিনিশরা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ খুব ভালোবাসে, আর এখানে থাকতে গেলে আমাকে তো তাদের ভাষাটা শিখতেই হবে। তো আমি এখন নেমে পড়েছি সিটি সেন্টারে। এখান থেকে 15 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে যাব জাহাজঘাটে, আর জাহাজঘাট থেকেই আমরা চলে যেতে পারবো সৌমেলিনা দুর্গে। তবে হয়েছে কি, আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি তাই খুব খিদে পেয়ে গেছিল। আমি এখান থেকে একটু খাবার খেয়ে নিলাম, আর খেয়েই আবার শুরু করে দিলাম আমি হাঁটতে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটির নাম বুলেভার্ডি। এই রাস্তা দিয়ে আমি আগেও এসেছি। ওই যে সেইবার যখন আমি হোয়াইট লেডি চার্চে এসেছিলাম, তখনও এই রাস্তা দিয়েই এসেছিলাম। তো তখন পুরো বরফে সাদা হয়েছিল। এখন অবশ্য ফিনল্যান্ডের বসন্তকাল চলে এসেছে, বরফগুলো গলতে শুরু করেছে। তবে ঠান্ডা কিন্তু কমেনি, ঠান্ডা আছে, আর সঙ্গে আছে হাওয়া। ওই দেখুন, কুনাল খুব জোরে হাঁটছে, কারণ আমাদের জাহাজের সময় প্রায় হয়ে এসেছে, মাত্র 2 মিনিট হাতে আছে, তাই আমরা প্রাণপণে ছুটছি। হোয়াইট লেডি চার্চটাও ঠিক এর পাশেই। এখানে আমি আগে একবার এসেছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা। কুনালের পেছন পেছন আমিও ছুটছি। আমাদের যদিও টিকিট কাটাই আছে, এই জায়গাটায় এবি জোনের মধ্যেই পড়ে, তো আমাদের তো এবি জোনের টিকিট কাটাই আছে, তার জন্য আর টিকিট কাটার ঝামেলা নেই। ছুটতে ছুটতে আমরা ঠিক জাহাজের ডেকে উঠে পড়েছি। টিকিট কাটার ঝামেলা থাকলে আজ আর জাহাজটা ধরা হতো না, আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হতো। জাহাজের ডেকে উঠে দাঁড়িয়ে আছি, আর টাইটানিকের সেই সিনটার কথা মনে পড়ছে। চারিদিকে এত সুন্দর দৃশ্য। আর ওই দেখুন, ওই যে বড় জাহাজটা দেখা যাচ্ছে, ওই জাহাজটায় করে সুইডেন যাওয়া যায়। তবে আমরা যে জাহাজটায় যাচ্ছি, এটা কোনো ট্যুরিস্ট জাহাজ নয়, এটা আসলে এখানকার গণপরিবহন। আসলে সৌমেলিনা দ্বীপে প্রায় 800 লোকের বসবাস আছে, তো তাদের যাতায়াতের জন্য গণপরিবহন তো লাগবেই। আর ওই দেখুন, দূরে ওই যে ছোট্ট মাথাটা দেখা যাচ্ছে, ওটাই হলো সৌমেলিনা দুর্গে অবস্থিত সেই বিখ্যাত গির্জাটি। আর এখানে সমুদ্রের মাঝে মাঝে ওই যে সবুজ জায়গাগুলো দেখছেন, ওখানেও কিন্তু ছোট ছোট দ্বীপ, আর ওখানেও 1-2 বাড়ি আছে। হয়তো কোনো ব্যক্তির নিজস্ব বাড়ি হবে, তারা সামার টাইমে এসে এখানে সময় কাটায়। আর এই যে আমরা এখন নেমে পড়েছি দ্বীপে, আর নেমেই আমরা তড়িঘড়ি হাঁটতে শুরু করেছি। বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত পর্যটন কেন্দ্র হলেও 1976-এর আগে সৌমেলিনা ছিল ফিনিশ নৌবাহিনীর সামরিক কেন্দ্র। আর তারও আগে 1809 থেকে 1917 পর্যন্ত এটি ছিল রাশিয়ার অধীনে। এখানকার বিখ্যাত চার্চটি তখনকারই তৈরি, অর্থাৎ রাশিয়ানদের তৈরি। 1917 সালে ফিনল্যান্ড রাশিয়ার হাত থেকে স্বাধীন হয়, আর তারপরেই সোয়েবার্গ হয়ে যায় সৌমেলিনা। হ্যাঁ, সৌমেলিনার পূর্ব নাম ছিল সোয়েবার্গ। সোয়েবার্গ অর্থ সুইডিশদের কেল্লা।
রাশিয়ার আক্রমণের আগে ফিনল্যান্ড ছিল সুইডেনের অংশ, আর সেই সময় 1748 সালে অর্থাৎ পলাশির যুদ্ধের 9 বছর আগে সুইডিশ মিলিটারি ইঞ্জিনিয়ার অগস্তিনের নেতৃত্বে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য এই সমুদ্র দুর্গটি নির্মিত হয়। দুর্গটি স্টারফোর্টের আদলে তৈরি পাথরের প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের ওপর বসানো কামান দূর থেকে আসা শত্রু জাহাজদের ধ্বংস করে দিতে সক্ষম ছিল। তবে এখন আর সেই ধ্বংস কাহিনী বা শত্রুর কোনো চিহ্ন এখানে নেই, আছে শুধুই সৌন্দর্য। দুর্গে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমাদের সর্বপ্রথম পরিচয় হলো এই সুবিশাল ঘণ্টাটির সঙ্গে। 6683 কিলোগ্রাম ওজনের এই ঘণ্টাটি 1985 সালে মস্কোতে তৈরি হয়। কেল্লার সর্বোচ্চ অংশে অবস্থিত রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রাঙ্গণে এই ঘণ্টাটি রাখা আছে। রাশিয়ান জার প্রথম নিকোলাসের আমলে এই চার্চটির নকশা করেন কনস্ট্যান্টিন থন। ইনি পৃথিবী বিখ্যাত রাশিয়ার ক্রেমলিন প্রাসাদের নকশাও করেছিলেন। আরও একটি আশ্চর্য জিনিস হলো এই চার্চটির চারপাশে বেড়া দেওয়া হয়েছে কামান এবং শেকল দিয়ে। কামানের গায়ে খোদাই করা শালগুলো চার্চের প্রাচীনত্বের প্রমাণ দেয়। চলুন এবার আমরা ধীরে ধীরে চার্চের ভেতরে প্রবেশ করি। চার্চের দেওয়ালের ছবিগুলি পুরনো দিনের অনেক গল্প বলে। এছাড়াও চার্চের ভেতরে রয়েছে প্রাচীন একটি যুদ্ধজাহাজ। এই চার্চটি এখনও দ্বীপের বাসিন্দাদের নিয়মিত প্রার্থনার জন্য ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। চার্চ ছাড়াও বর্তমানে এই দ্বীপে রয়েছে 3টি মিউজিয়াম ও একটি পুরনো সাবমেরিন। আমরা এখন চলেছি মিলিটারি মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে বহু দুর্লভ ছবি ও সৈনিকদের ব্যবহৃত জিনিসপত্র। তাছাড়াও রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও যানবাহন, যেমন ট্যাঙ্ক, আর্মার্ড কার, অ্যান্টি এয়ারক্রাফট ইত্যাদি। মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমরা যে জায়গাটিতে চলেছি সেটি সম্ভবত সৌমেলিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ। সমুদ্রের ধার দিয়ে পাথরে গাঁথা উঁচু প্রাচীর এবং খানিকটা দূরে দূরে বসানো কামান দর্শকদের অবাক করে দেয়। যদিও এখন বরফ প্রায় নেই, তবুও সমুদ্রের কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়ায় এখানে দাঁড়ানো প্রায় অসম্ভব।
তখনকার দিনে সৈনিকরা এক বুক বরফে দাঁড়িয়ে এই কামান দিয়ে কিভাবে যুদ্ধ করতেন জানতে কৌতূহল হয়। সুখীতম দেশ ফিনল্যান্ডের সৌমিলিনা দুর্গ দেখে ফেরার সময় মার্টিন লুথার কিং এর একটি উক্তি মনে পড়ছিল, যারা শান্তি ভালোবাসে তাদের অবশ্যই যারা যুদ্ধ ভালোবাসে তাদের মতোই সংঘবদ্ধ হতে হবে। সৌমেলিনা দুর্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাজু কিশমিশের পাশে থাকুন।